21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশে বিপদে পড়া মানুষদের পাশে থাকার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিপদগ্রস্ত কেউ দরজায় কড়া নাড়লে ফেরাবেন না, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করছেন মমতা। তবে কি বাংলাদেশি শরণার্থীদের এ রাজ্যে আশ্রয় দিতে ইচ্ছুক তিনি? তৃণমূল নেত্রীর মন্তব্যে জল্পনা। 21শে জুলাই সভামঞ্চ থেকেই বাংলাদেশের বিপদে পড়া মানুষদের পাশে থাকার বার্তা দিলেন মমতা। এবার বাংলার কেউ বাংলাদেশে আটকে থাকলে তাদের সহযোগিতার আশ্বাস দিলেন তৃণমূল নেত্রী। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। রাষ্ট্রসংঘের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের দুর্গতদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী। তার কথায় কি বাংলাদেশের শরণার্থীদের এ রাজ্যের ঠাঁই ইঙ্গিত? বাংলাদেশে চলছে বিক্ষোভের আগুন। আন্দোলনের পক্ষে বা বিপক্ষে সরাসরি কিছু না বললেও তৃণমূল নেত্রীর দাবি, শরণার্থী হলে পার্শ্ববর্তী এলাকায় তাকে সম্মান দেওয়া হয়। অসমে বড়দের সঙ্গে একবার গোলমাল হয়েছিল। আলিপুরদুয়ারে দীর্ঘদিন ছিলেন শরণার্থীরা। আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের দাবি, বাংলাকে ধর্মশালা বানানোর তোড়জোড় শুরু করেছেন তৃণমূল নেত্রী। কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে খোলা আহ্বান দেন দেশটাকে ধর্মশালা বানানো, তো তারপরে কেন্দ্রের ঘাড়ে আবার দায়ী চাপাবেন, সেটা যেন না হয়। এই নাগরিকত্ব বিষয়টা তো সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট। এবং তৃতীয়ত গুরুত্বপূর্ণ বিষয়, আজকে বাংলাদেশ নিয়ে কথা বলছেন কেন? আন্তর্জাতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকে না। আসলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার পার্টি। মমতাই বারবার সিএএ এর মতো আইনের বিরোধিতা করে এসেছেন, অথচ ওই আইন বাংলাদেশের সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যেই তৈরি। সেখানে মমতার এই আহ্বান কি বিচারিতা নয়? রিপাবলিক বাংলা। বাংলা জুড়ে বিপন্ন গণতন্ত্র, এবার সেই গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে রাজ্য জুড়ে পথে নামল বিজেপি। মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য থেকে ভোট সন্ত্রাস, বারবার বেআব্রু হয়েছে প্রশাসনিক ব্যর্থতা। বাংলায় গণতন্ত্রের শাসন ফেরাতে পাহাড় থেকে জঙ্গলমহল সর্বত্র আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। দেখুন, যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যে তোলপাড় গোটা রাজ্য। 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচিকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রতিবাদে নামল বিজেপি। গণতন্ত্র হত্যা দিবস পালন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির। ফিরহাদের মন্তব্যের বিরোধিতা করে তমলুক হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো রাজ্যের প্রধান বিরোধী দল। ফিরহাদ হাকিম কলকাতা কর্পোরেশনের মেয়র তথা সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার তিনি মন্ত্রীও বটে। সারা ভারতবর্ষের হিন্দু সনাতনী ঐতিহ্যকে তিনি অপমানিত করেছেন। তাই 21শে জুলাই থেকেই আমরা গণতন্ত্র বাঁচাও দিবস সেই আন্দোলন করলাম। ভোট পরবর্তী হিংসা থেকে সন্ত্রাস, বাংলা জুড়ে বারবার লুণ্ঠিত গণতন্ত্র। দক্ষিণ 24 পরগনার ঠাকুরপুকুরেও আছড়ে পড়ল প্রতিবাদ। গণতন্ত্র বাঁচাতে উত্তরের মাটিতেও প্রতিবাদের ঝাঁজ বিজেপি। ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রতিবাদে রেশ শিলিগুড়িতে। নিট নিয়েও তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। যে আমাদের মাননীয় পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব একটি মন্তব্য করেছিলেন, একটা প্রচ্ছন্ন ধর্মান্তকরণের তিনি বার্তা দেন। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মাননীয় পৌরমন্ত্রী তার মন্তব্য প্রত্যাহার করুন। আলিপুরদুয়ারের কালচিনি চৌপথিতে প্রতিবাদ বিক্ষোভ। গণতন্ত্র বাঁচাতে ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতে সরব বিজেপি নেতৃত্ব।
উত্তরের পাশাপাশি লালমাটির জেলাতেও প্রতিবাদের ঝড়। গণতন্ত্র হত্যা দিবসের পালনের ডাক দিয়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি। বীরভূমের একাধিক থানায় চলে প্রতিবাদ বিক্ষোভ। অন্যদিকে গণতন্ত্র রক্ষার দাবিতে নলহাটি থানায় স্মারকলিপি জমা দেয় বিজেপি। একই চিত্র ঝাড়গ্রামেও। 5 মাথার মোড়ে রাজ্য সড়কের ওপরে চলে প্রতিবাদ বিক্ষোভ। এক ধরনের হচ্ছে সাম্প্রদায়িক কথাবার্তা, সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, তার বিরুদ্ধে আমাদের এখানে ওনার বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। হ্যাঁ, জেলা জুড়ে কর্মসূচিটা নেওয়া হয়েছে। গণতন্ত্র রক্ষায় বাংলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপি। 26 তারিখ পর্যন্ত চলবে একাধিক ইস্যুতে প্রতিবাদ। ভিক্টোরিয়া হাউসের সামনেও হবে জনসভা। রিপাবলিক বাংলা। অগ্নিগর্ভ বাংলাদেশ সংরক্ষণ বিরোধিতায় উত্তাল ওপার বাংলা। প্রাণ হাতে নেই বাংলাদেশ থেকে এদেশে ফেরার হিড়িক ভারতীয় পড়ুয়াদের। ফিরছেন অন্যান্য দেশের পড়ুয়ারাও। শুধু পড়ুয়া নয়, ফিরছেন পর্যটকও। দেখুন। উত্তাল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে দেশে ফিরতে শুরু করেছেন ডাক্তারি পড়ুয়া সহ বহু পর্যটক। রবিবার সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়া ভারতে ফিরে এলেন। তাদের মধ্যে অধিকাংশই এদেশের নাগরিক হলেও নেপাল, ভুটান ও মালদ্বীপের বাসিন্দাও রয়েছেন। মালদার মোহদীপুর সীমান্ত দিয়ে এদিন ফিরেছেন বহু ডাক্তারি পড়ুয়া। এখনো পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ফিরেছেন প্রায় 800 জন পড়ুয়া। এই সীমান্তে এসে আমরা যা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে যারা মেডিকেল স্টুডেন্ট, যারা ভারতের বিভিন্ন প্রান্তে থাকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় থাকে, আজকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এসেছে। সমস্ত কিছু তাদের চেকিং করা হচ্ছে এবং তারপর তারা এখান থেকে তাদের বাড়িতে চলে যাবে। আমি থাকি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আমি পড়ি সেম খাজা ইয়ানুস আলী মেডিকেল কলেজ, রাজশাহী ডিভিশন। মানে পরিস্থিতি কিছুই বোঝা যাচ্ছে না। আমাদেরকে হাই কমিশনার থেকে অর্ডার দিল যে ইভ্যাকুয়েট করে দেওয়ার জন্য সব হসপিটাল, কলেজ, হোস্টেল সব কিছু। তা আমরা সেই জন্য বেরিয়ে এলাম ওখান থেকে। পড়ুয়ার পাশাপাশি ফিরেছেন পর্যটকরাও। আমরা গেছিলাম বগুড়া থানার রনবাগ। কি আছে ওখানে? ওখানে মাসি আছে। ঘুরতে গেছিলেন? ঘুরতে গেছি। কি পরিস্থিতি ওখানকার? পরিস্থিতি খুব একটা ভালো না। আমাদের তো ভালো লাগে, বিশেষত যেহেতু নেট অফ ছিল ওই জন্য খুবই অস্বস্তি হচ্ছিল। বাড়িতেও সব ছেলেমেয়েরা খুব চিন্তা করছিল। 7টা চেঞ্জ করেছি গাড়ি। এমনিতে কতগুলো গাড়ি চেঞ্জ করতে হয়? নর্মাল একটা, টানা আসা। বিশেষ বাসের পাশাপাশি বাংলাদেশ ফেরত পড়ুয়াদের জন্য মোহদীপুর স্থলবন্দরে খাওয়া দাওয়ারও বন্দোবস্ত করা হয়। মোহদীপুর সীমান্ত থেকে, মোহদীপুর বিএসএফের পক্ষ থেকে তাদেরকে বাসের ব্যবস্থা করা হয়েছে এবং তারা এই বাস সোজা মালদা টাউন স্টেশনে যাবে এবং তারপর টাউন স্টেশন থেকে যাদের বাড়ি, যে সমস্ত স্টুডেন্টদের যেখানে বাড়ি, তারা কেউ ট্রেন, কেউ বাস, তাদের সেভাবে গন্তব্য তাদের বাড়িতে নিয়ে যাবে। তারা যে মুহূর্তে আসছেন তাদেরকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আমরা এখান থেকে ছেড়ে তার বাড়ির দিকে যেতে পারেন সেটা করা হচ্ছে। বাংলাদেশের ওই তরফে আমাদেরই ইন্ডিয়ান হাই কমিশনের তরফ থেকে বাংলাদেশের অথরিটির সঙ্গে যোগাযোগ রেখে ভালো ব্যবস্থা করেছে তারা। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে এদিন ভারতে ফেরেন প্রায় 20 জন মেডিকেল পড়ুয়া। যদিও পড়ুয়াদের মধ্যে কেউই সে দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলতে চাননি। হ্যাঁ, সবাই ডাক্তারি পড়তে গিয়েছে। সবাই এরা গুজরাটের আছে, কাশ্মীরের আছে, ইউপির আছে, তো ওই সারা ইন্ডিয়ারই। চোপড়ার 5 জন ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়েছিলেন। আজ তারা দেশের মাটিতে পা দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস পরিবারে। এখনো বাংলাদেশে আটকে বহু ভারতীয় পড়ুয়া। বাংলাদেশ ও ভারত সরকারের উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। দীপঙ্কর গোস্বামী, টিটপ বিশ্বাস ও তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।